তো সকাল সকাল আজকে মেয়েকে বললাম যে আলমারিটা একটু গুছিয়ে দেওয়ার জন্যে। সে আজকে কদিন থেকে বলতেছে যে আমি তোমাকে আলমারি গুছিয়ে দিব। তো স্কুল প্রাইভেট এগুলোর জন্য পারে না। তো আজকে অবশ্য ধরিয়ে নিলাম মেয়ে আর আমি। তো সকালবেলা মেয়েকে বলতেছি এক তাক করে আগে মুছে পরিষ্কার করে তাকগুলা তারপরে রাখো এই আর কি। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো সকালবেলায় কাজগুলো করতেছি। সকালে নাস্তা পানি খাওয়ার পরে হাজব্যান্ড চলে যাওয়ার পরে একটু মোটামুটি স্বস্তি হলো আর কি। তো এখন এই কাজগুলো করতেছি আর কি। তো আমি একটু মুছে দিচ্ছি তাকটা, আর মেয়েকে এভাবে দেখাই দিচ্ছি যে এভাবে করো। তো মেয়ে এক তাক করে কাপড়গুলো নামিয়ে নামিয়ে বাস করে নিল। এক তাকে আমার, এক তাকে আমার মেয়ের, আরগুলো আমাদের বিছানা চাদর আছে যেগুলো, এগুলো সব জেড়ে জুড়ে আমি বলছিলাম যে পরিষ্কার করার জন্যে এই আর কি। তো মেয়ে পরিষ্কার করলো, আমিও বাইরে দিয়ে পরিষ্কার করে ভালো করে একটু গামছা দিয়ে মুছে দিলাম। তো অবশেষে এই যে বাস করা হয়ে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা লাগছে এগুলো করতে, কিন্তু পুরোপুরি আর আপনার সাথে দেখাইনি, একটু দেখাইলাম আর কি কাজের অংশ। এই যে ভালো করে গুছিয়ে গেছে নিল মেয়েটা, উপরে মেয়েরগুলা, মধ্যখানে আমারগুলা এ আর কি, নিচে বিছানা চাদরগুলা। তো মেয়ে এদিকে এগুলো করছিল, আমি ওইদিকে আবার লতা কাটছিলাম বসে বসে। রান্না তো করতে হবে, তো আজকে একটু সিমসাম রান্না করবো, বেশি কিছু রান্না করবো না, লতা তরকারি রান্না করবো। হাজব্যান্ডের আজকে দাওয়াত আছে, সে বিয়ের একটা দাওয়াত আছে, সে বিয়ের দাওয়াতে যাবে আর কি। তো পরে আমি লতা কেটে শেষ করলাম, মেয়েও আলমারি গুছিয়ে শেষ করছে। তো মোটামুটি ময়লাও হয়েছে, আলমারি থেকে অনেক কিছু পড়ছে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর কি। এই যে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আলমারিতে এত বেশি ময়লা নাই যে আমি ওই পলিথিনের নিচে আবার পাউডার দিয়ে রাখছি আর কি, পিঁপড়ার পাউডার। তো এইগুলো একটু ভালো করে মুছে নিছি। তো এগুলো তো নিচেই পড়ছে, তো এখন ভালো করে জ্বলে দিচ্ছি আর কি। পুরো ঘরে ঝাড়ু দিচ্ছি এখন এই আর কি। বিছনাপত্রগুলো অফ ক্যামেরা উঠে নিচ্ছি, সব গুছিয়ে গাছিয়ে শেষ করলাম আর কি। পরে রান্না চলে আসলাম। এই যে লতা কাটতে আমার হাতে এত চুলকেছে। তো আমি ভাবছি যে লতাগুলো আগে একটু সিদ্ধ করে পানি ফেলাই দিব, এরপরে রান্না করব, তাহলে আর গলায় ধরবে না এই আর কি। তো এখন রুই মাছগুলো আগে ভালো করে ধুয়ে এখন আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এই আর কি। তো এদিকে আবার লতা হচ্ছে সিদ্ধ, মোটামুটি একটু বাঁফ উঠলেই আমি রেখে দিই, মানে পানি সেকে ফেলে দিব আর কি। আর এদিক দিয়ে মাছ ভাজি করতেছি এই আর কি। তো সকাল সকাল কাজে হাত দিলে আসলে কাজ হয়ে যায়, কাজ আর তেমন একটা থাকে না এই আর কি। তো মেয়ে হাজব্যান্ড তো দুপুরে আর খায়নি, রাত্রে একটু খাইছে। তো বলতেছে অনেক টেস্ট হয়েছে আজকে লতা তরকারি। আমি বলছি অল্প একটু হয়ে গেছে, তো অল্প একটু হলো মানে অল্পই ভালো, স্বাদের অল্পই ভালো। ও বলতেছে স্বাদের অল্পই ভালো, মানে এর কাছে তো টেস্ট লাগছে আর কি। তো লতা আবার দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে বেশিরভাগ মানুষে খায় আর কি। তো আমি আবার চিংড়ি মাছ খুব একটা বেশি খেতে পারি না, যেহেতু অ্যালার্জির সমস্যা, আমাদের সবার অ্যালার্জির সমস্যা, সেই জন্য আর চিংড়ি মাছ এত বেশি খাই না আর কি। এই যে লতাটা সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে পানি ফেলাই দিচ্ছি আর কি। তো এইভাবে পানি ফেলা দিতে পারে লতা তরকারি যদি একটু হাতে ধরে। আর এখন তো পানিতে লতা, এখনও শুকনো লতা আসেনি, পানির মধ্যে থেকে তোলে, এগুলো আসলে গলায় ধরে। তো একটু পানি সেইভাবে সেকে পানি ফেলাই দিলে ভালো, আর গলায় ধরে না আর কি আর কি। তা হাজব্যান্ড রাত্রেই খেলো আর কি, আমরা দুপুরে একটু খাইছি। আর ভাত রয়ে গেছে, কালকে রাতে রান্না করছিল অনেকগুলো ভাত আর রান্না করবো না, ডালও রয়ে গেছে। এখন শুধু একটু লতা তরকারি রান্না করবো আমি আর আমার মেয়ের জন্য। মেয়েও আবার লতি তরকারি পছন্দ করে এই আর কি। তো হাজব্যান্ড আবার খবর দেখতেছে টিভিতে, জোরে জোরে একদম টিভির সাউন্ড বাড়িয়ে দিয়ে শুনতেছে ডাকসু নির্বাচনের খবর আর কি। তো আজকে আমি বয়স দিচ্ছি, আজকে 8 তারিখ, 9 তারিখে নির্বাচন। জমাত না, শিবির আর কি। শিবিরের থেকে দাঁড়াইছে মনে হয় সাদিক কায়েম, আর বিএমপি থেকে আবেদ। তো দুইজনে মানে হার্ড কন্টেস্ট হবে আর কি মনে হয়, যেভাবে মিডিয়া প্রচার করতেছে। তবে সবাই বলতেছে নাকি শিবিরের প্রার্থী বিপি নির্বাচিত হবে, এমনই পূর্বাভাস দেখা যাচ্ছে। তো দেখা যাক কী হয়।
তো শিবিরের প্রার্থী যে ছেলেটা, এই ছেলেটা আসলে অনেক, দেখলাম যে মিডিয়াতে অনেক ওর সুনাম আছে। ও যে ফরেস্টগার, দিনদার, সব কিছু মিলিয়ে ওর অন্যরকম চলাফেরা। দেখলাম যে কি ও আবার ক্যাম্পাসে ইমামতিও করে, নামাজের ইমামতিও করে, যেমন পড়ালেখা ভালো, অলরাউন্ডার আর কি। তো ওকে নাকি সবাই পছন্দ করে ছাত্রছাত্রীরা। তো দেখা যাক, কিন্তু বিএমপিরও তো আবেদও ভালো, দুজনকে আমার ভালোই লাগে, খারাপ না। কে পাস করে এখন দেখা যাবে এটা। তবে জামাত তো মানে শিবিরের ছেলেগুলো তৈরি করে, দিনের পথে নিয়ে আসে ওদেরকে, সব কিছু ওই আমল আখলাস সবার চরিত্র সব কিছুর ওইখান থেকে শিখে, সংগঠন থেকে শিখে। সেই জন্য ছেলেগুলোর ন্যায় নীতি অন্যরকম। আর ও তো আর ইচ্ছে করে ও তো মানে সংগঠন থেকে ওকে দাঁড় করিয়ে দিয়েছে যোগ্যতা অনুসারে, এই আর কি। তো দেখা যাক কে পাস করে, এখন দেখার বিষয়। আগামীকালে নির্বাচন। তো সবাই বলতেছে যে শিবিরের বিপি সাদেক কাইমে পাস করবে। তো আমি আবার বসে কি, আবার আমার মনে হয় আবেদও ফাঁস করার সম্ভাবনা আছে, যেহেতু আওয়ামী লীগের ভোটগুলো আবেদনই রবে চুবিসারে পেয়ে যাবে আমার মতে। আওয়ামী লীগের ভোট তো আর জামাতকে দিবে না কখনো, এই আর কি। তো খবর শুনতেছে ওদের বিশ্লেষণ হাজব্যান্ড, আমি আবার পাকঘর থেকে শুনতেছি আর রান্না করতেছি, এই আর কি। আগামীকালকে আমরা জেনে যাব কে পাস করে। যে পাস করক তাকে আমরা স্বাগত জানাবো, যে যাতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজ করে, এটাই। ছাত্রছাত্রীরা বাছাই করবে কে বিপি হবে, এটা ওদের উপরে নির্ভর। তো এখন এই যে দিয়ে দিলাম ঝোল, ভালো করে কষিয়ে, মশলা কষিয়ে একদম। তারপরে লতিকে একটু ভেজে মশলার মধ্যে এখন মাছ ভাজি করে দিয়ে দিব, কত মাছ উপরে দিয়ে তারপরে একবারে ঝোল দিয়ে দিলাম। তো এখন চুলাচা কি মুছে নিচ্ছি, দিয়ে তরকারি হচ্ছে, গরম চুলায় মুছে নিচ্ছি। অনেকে বলতেছে গরম চুলা মুছতে গেলে নাকি মানে কাঁচ ফেটে যায়। আমি আজকে 6-7 বছর ব্যবহার করি, কই আমি তো মুছছি কেন আল্লাহ না করে, কখনো তো কাঁচ টাচ ফাটেনি। গরম মুছলে আমার মনে হয় তাড়াতাড়ি ময়লাগুলো চলে আসে, একদম ক্লিয়ার হয়ে। গরম থাকে তো ময়লা উঠে চলে আসে, আর কি। এই যে রান্না শেষ, এখন চুলা অফ করে দিছি। এই পরিমাণ ঝোল রাখছি আর কি, একদম গায়ে ঝোল, মাখো করে রান্না করছি। তো শেষ, রান্নাবান্না শেষ। আজকাল তেমন রান্নাবান্না নাই, একদম কিচেনও ফুসে করে ফেলছি অফ ক্যামেরা। বেসিনগুলো ধুয়ে নিছি, সিঙ্ক আর কি, সিঙ্ক আর কি। এই যে কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সন্ধ্যা মেয়ে আবার ফুচকা অর্ডার দিছে, এই যে দেখেন। ওরা বলছে আর কি, ও বলতেছে 2 প্লেট অর্ডার দিছে। তো আমি বলছি এতগুলো দিছি, মানে আমার মেয়ে ফ্যাট ভরে খেয়েও রয়ে গেছে। আমার হাজব্যান্ড আসছে, আমার হাজব্যান্ডকেও আমি আবার 7-8টা বানিয়ে দিছি আর কি, ও খেলো। তো এটা খেয়ে আমরা রাত্রে কেউ ভাত খেতে পারিনি, অনেক মানে অনেকগুলো দিছে, আলুর ফুর আর কি। তো আলু খেলে এমনি ফ্যাট ভরে যায়। তো সেই জন্য রাত্রে আর আমার মেয়ে তো ভাতে খায় না, আমি সামান্য একটু খেয়ে ওষুধ খেয়েছি। হাজব্যান্ডও দেখলো খেলাম, ওরা আবার জ্বর উঠছে, সেই জনের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।